নমস্কার, মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব অর্জুনের সঙ্গে কালিকের এবং পৌলমদের যুদ্ধ এবং স্বর্গ থেকে প্রত্যাবর্তনের বর্ণনা। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলো সফল করুন। আসুন আজকের পর্ব শুরু করি। অর্জুন বললেন, ফেরার সময় পথে আমি একটি দিব্য নগরী দেখতে পেলাম। সেই নগরী অত্যন্ত বিস্তৃত এবং অগ্নি ও সূর্যের ন্যায় কান্তি সম্পন্ন। সেটিকে যেখানে খুশি নিয়ে যাওয়া যায়। এতেও দৈত্যরা বাস করত। সেই বিচিত্র নগরী দেখে আমি মাদলিকে জিজ্ঞাসা করলাম, এই বিচিত্র মনোরম স্থানটি কার? মাদলি বললেন, পুলোমা এবং কালিকা নামে দুই দানবী ছিল। তারা সহস্র দিব্য বছর ধরে অত্যন্ত কঠোর তপস্যা করেছিল। তপস্যার শেষে ব্রহ্মা যখন প্রসন্ন হয়ে তাদের বর প্রার্থনা করতে বললেন, তারা বলল, আমাদের পুত্ররা যেন কোনো কষ্ট না পায়। দেবতা, রাক্ষস বা নাগ কেউ যেন তাদের মারতে না পারে এবং তাদের থাকার জন্য এক অতি রমণীয়, প্রকাশশীল এবং আকাশচারী নগর প্রয়োজন। তখন ব্রহ্মা কালিকার পুত্রদের জন্য সর্বভাবে সুসজ্জিত, দেবতাদের অজেয়, সর্বপ্রকার অভীষ্ট ভোগে পূর্ণ, রোগ শোক রহিত এই নগর তৈরি করে দেয়। একে মহর্ষি, যক্ষ, গন্ধর্ব, নাগ, অসুর বা রাক্ষস কেউই জয় করে নিতে পারে না। এই নগরী আকাশে বিচরণ করে। এতে কালিকা এবং পুলোমার পুত্ররাই থাকে। তারা সর্বপ্রকার উদ্বেগ এবং চিন্তার থেকে দূরে থেকে অত্যন্ত আনন্দে এখানে বাস করে। কোনো দেবতাই এদের পরাজিত করতে পারে না। ব্রহ্মা এদের মৃত্যু মানুষের উপরেই ন্যস্ত করেছে। সুতরাং তুমি বজ্র দ্বারা এই দুর্জয় মহাবলী দৈত্যদের শেষ করে দাও। আমি খুশি হয়ে মাদলিকে বললাম, আপনি আমাকে এখনই ওই নগরীতে নিয়ে চলুন। যে দুষ্টরা দেবরাজের সঙ্গে বিদ্রোহ করে তাদের আমি এখনই ছাড়খাড় করে দেব। মাদলি তৎক্ষণাৎ আমাকে সেই সুবর্ণময় নগরীর কাছে নিয়ে গেলেন। আমাকে দেখেই দৈত্যরা কবচ পরে রথে চড়ে আমাকে আক্রমণ করল এবং ক্রোধান্বিত হয়ে নানা অস্ত্র প্রয়োগ করল। আমি আমার অস্ত্রবিদ্যার সাহায্যে তাদের অস্ত্রবর্ষণ রোধ করলাম এবং সকলকে মায়াজালে মন্ত্রমুগ্ধ করে দিলাম, যার ফলে তারা একে অপরের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হল। তাদের এই অবস্থাতেই আমি বাণ ছুড়ে তাদের অনেকের মাথা দেহ থেকে আলাদা করে দিলাম। এই অবস্থায় তারা আবার নগরে ঢুকে পড়ল এবং মায়ার সাহায্যে নগরীকে আকাশে উড়িয়ে নিয়ে গেল। তখন দিব্যাস্ত্রের দ্বারা নিক্ষিপ্ত স্বর দ্বারা আমি দৈত্য সহ সেই নগরীকে ঘিরে ফেললাম। আমার নিক্ষিপ্ত লৌহ বাণের আঘাতে সেই দৈত্য নগরী পৃথিবীর বুকে এসে পড়ল। তখন তারা যুদ্ধ করার জন্য 60,000 রথী সহ চারদিক থেকে আমাকে আক্রমণ করল। আমি তীক্ষ্ণ বাণের সাহায্যে তাদের সব নষ্ট করে দিলাম। একটু পরেই আবার সমুদ্রের ঢেউয়ের মতো আর একদল দৈত্য আক্রমণ করল। তখন আমি দেখলাম যে সাধারণ অস্ত্রের দ্বারা এদের পরাস্ত করা কঠিন, তাই ধীরে ধীরে দিব্য অস্ত্র প্রয়োগ করতে আরম্ভ করে দিলাম। কিন্তু এই দৈত্যরা অত্যন্ত কুশলী যোদ্ধা। তারা আমার দিব্যাস্ত্র কেটে ফেলতে লাগলো। আমি তখন দেবাদিদেব মহাদেবের স্মরণ নিয়ে সর্বপ্রাণীর কল্যাণ হোক বলে তার প্রসিদ্ধ পাশুপতাস্ত্র গান্ডীবে চড়ালাম। তারপর মনে মনে তাকে প্রণাম করে দৈত্যদের বধ করার জন্য অস্ত্র নিক্ষেপ করলাম। তার প্রচণ্ড আঘাতে দৈত্যরা ধ্বংস হয়ে গেল। রাজন, এইভাবে এক মুহূর্তে আমি তাদের শেষ করে দিলাম। সেই দিব্যাভরণ ভূষিত দৈত্যদের
রুদ্রাস্ত্রের প্রভাবে নাশ হতে দেখে মাতলি অত্যন্ত আনন্দিত হয়ে হাত জোড় করে আমাকে বললেন, এই আকাশচারী নগর দেবতা এবং দৈত্য সবার পক্ষেই অজেয় ছিল। স্বয়ং দেবরাজও এদের পরাজিত করার চেষ্টা করেননি, কিন্তু বীর, তুমি তোমার পরাক্রম এবং তপবলে আজ এদের চূর্ণ বিচূর্ণ করেছ। সেই আকাশচারী নগর ধ্বংস হওয়ায় এবং দানবদের মৃত্যু হওয়ায় তাদের পত্নীরা চিৎকার করতে করতে নগরের বাইরে এলো। তারা শোকার্ত হয়ে কাঁদতে লাগলো। ক্রমশ নগরটি গন্ধর্ব নগরীর মতো অদৃশ্য হয়ে গেল। এই যুদ্ধে বিজয়ী হয়ে আমি খুব তৃপ্ত হলাম। তারপর সারথি আমাকে রণভূমি থেকে ইন্দ্রের রাজভবনে নিয়ে গেলেন। সেখানে পৌঁছে মাতলি হিরণ্য নগরের পতন, দানবী মায়ার নাশ এবং রণ দুর্মদ নিবাত কবচ বধ ইত্যাদি বৃত্তান্ত পুঙ্খানুপুঙ্খ রূপে শোনালেন। সব শুনে দেবরাজ ইন্দ্র অত্যন্ত প্রসন্ন হলেন এবং মধুর স্বরে বললেন, পার্থ, তুমি দেবতা এবং অসুরদের থেকেও বড় কাজ করেছ। আমার শত্রুদের বধ করে তুমি গুরুদক্ষিণাও দিয়েছ। এখন দেবতা, দানব, যক্ষ, রাক্ষস, অসুর, গন্ধর্ব, পক্ষী এবং নাগ সবার কাছেই তুমি যুদ্ধে অজেয় হয়েছ। সুতরাং তোমার বাহুবলে জয়লাভ করে কুন্তিনন্দন যুধিষ্ঠির পৃথিবীতে নিষ্কণ্টকভাবে বহুদিন রাজত্ব করবেন। তুমি যে সকল দিব্যাস্ত্র লাভ করেছ, তাতে ভূমণ্ডলের কোনো যোদ্ধা তোমাকে পরাস্ত করতে পারবে না। পুত্র, তুমি যখন রণভূমিতে যাবে, তখন ভীষ্ম, দ্রোণ, কৃপ, কর্ণ, শকুনি বা অন্য কেউই তোমার যুদ্ধকলার সমকক্ষ হতে পারবে না। তারপর দেবরাজ ইন্দ্র আমার শরীর রক্ষাকারী এই দিব্য অভেদ্য কবচ এবং স্বর্ণহার প্রদান করেন। উপরন্তু এই দেবদত্ত নামক শঙ্খও দিয়েছে, যার আওয়াজ অত্যন্ত তীব্র। তিনি নিজ হাতে এই দিব্য কিরিট আমার মস্তকে পরিয়ে দিয়েছেন। বহু সুন্দর বসনভূষণ তিনি আমাকে উপহার দিয়েছেন। ইন্দ্রের দ্বারা সম্মানিত হয়ে গন্ধর্ব কুমারদের সঙ্গে আমি অত্যন্ত আনন্দে সেখানে ছিলাম। সেখানে 5 বছর অতিক্রান্ত হলে ইন্দ্র একদিন আমাকে বললেন, অর্জুন, এবার তোমার ফিরে যাওয়ার সময় উপস্থিত। তোমার ভ্রাতারা তোমাকে স্মরণ করছে, তাই আমি সেখান থেকে এই গন্ধমাদন পর্বতে এসে ভ্রাতাদের সঙ্গে আপনাদের দর্শন পেলাম। যুধিষ্ঠির বললেন, ধনঞ্জয়, এ আমাদের অত্যন্ত সৌভাগ্য যে তুমি দেবরাজ ইন্দ্রকে আরাধনা দ্বারা প্রসন্ন করে এইসব দিব্যাস্ত্র লাভ করেছ। দেবী পার্বতী এবং ভগবান শঙ্করকে তুমি প্রত্যক্ষ করেছ এবং তোমার যুদ্ধ কলায় তাকে সন্তুষ্ট করেছ। এ তো বড় আনন্দের কথা। তুমি লোকপালদের সঙ্গেও সাক্ষাৎ করেছ এবং কুশলপূর্বক ফিরে এসেছ। এতে আমি খুবই সুখী হয়েছি। আমার মনে হচ্ছে যেন আমি সমগ্র পৃথিবী জিতে নিয়েছি এবং ধৃতরাষ্ট্রের পুত্রদের পরাস্ত করেছি। অর্জুন, আমাকে সেই দিব্যাস্ত্রগুলি দেখাও, যা দিয়ে তুমি নিবাত কবচদের বধ করেছ। যুধিষ্ঠিরের কথায় অর্জুন দেবগুণ প্রদত্ত দিব্যাস্ত্র দেখাতে লাগলেন। প্রথমে তিনি স্নান করে শুদ্ধ হলেন এবং অঙ্গে কান্তিমান দিব্য কবচ ধারণ করলেন। এক হাতে গান্ডীব, অন্য হাতে দেবদত্ত শঙ্খ নিলেন। এইরূপ বেশে সুশোভিত হয়ে মহাবাহু অর্জুন দিব্যাস্ত্র দেখাতে লাগলেন। যখন সে অস্ত্র প্রদর্শনী শুরু হলো, পৃথিবী কেঁপে উঠল, নদী এবং সমুদ্রে তুফান উঠল, পৃথিবী ফাটতে লাগল, বায়ু রুদ্ধ হল এবং সূর্যের কান্তি কমে গেল, আগুন নিভে গেল। তখন সমস্ত ব্রহ্মর্ষি, সিদ্ধ, মহর্ষি, দেবর্ষি এবং স্বর্গবাসী দেবতারা এসে উপস্থিত হল। পিতামহ ব্রহ্মা এবং ভগবান শঙ্করও সেখানে পদার্পণ করলেন। দেবতারা একমত হয়ে নারদকে অর্জুনের কাছে পাঠালেন। তিনি এসে বললেন, অর্জুন, দাঁড়া, এখন দিব্যাস্ত্র প্রয়োগ করো না। কোন লক্ষ্য বিনা এর প্রয়োগ উচিত নয়। কোনো শত্রু লক্ষ্য হলেও যতক্ষণ সে আঘাত না করে ততক্ষণ তার উপরও দিব্যাস্ত্র প্রয়োগ করা উচিত নয়। এর ব্যর্থ প্রয়োগ করলে মহা অনর্থ হবে। তুমি যদি নিয়ম অনুসারে একে রক্ষা করো, তাহলে এটি শক্তিশালী এবং রক্ষাকারী হবে। ব্যর্থ প্রয়োগে এই ত্রিলোক নাশ করবে। আর কখনোই কাজ করো না। যুধিষ্ঠির, তুমিও এখনই সব দেখার ইচ্ছা ত্যাগ করো। যুদ্ধে শত্রু সংহারের সময় অর্জুন যখন এই দিব্যাস্ত্র প্রয়োগ করবে, তখন তুমি এগুলি প্রত্যক্ষ করবে। নারদ যখন এইভাবে অর্জুনকে দিব্যাস্ত্র প্রয়োগ করতে নিষেধ করলেন,
তখন সমস্ত দেবতা এবং অন্যান্য প্রাণী যারা যেখান থেকে এসেছিল সবাই ফিরে গেল এবং পাণ্ডবরাও দ্রৌপদীকে নিয়ে আনন্দে বনে থাকতে লাগলেন। নমস্কার। আজকের পর্ব এখানেই শেষ করছি। আসবো আগামী পর্ব নিয়ে। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। রাধে রাধে। হরে কৃষ্ণ।